প্রিয় দর্শক, শারমিন আপু আমাদের জন্য তৈরি করে দেখাবেন পরোটা, যেটা খুব হেলদি। চলুন এই পরোটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। ময়দা, ঘি, তেল, লবণ, চিনি, লিকুইড দুধ, মিক্সড ফ্রুট, ফ্রাইড চিকেন। প্রিয় দর্শক, আমরা উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা মূল রান্নাতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। জি আপু, আমি শুরু করব। এখানে আপু আমি ডোটা করে নিয়ে আসছি। আচ্ছা। এখানে ডোটা যেভাবে করবে দর্শকদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। সাধারণত আমরা পরোটা ডোটা তৈরি করি পানি দিয়ে। জি। তো এটা একটু অন্যরকম হবে বলে আমি এটাতে দুধ দিয়ে করেছি, লিকুইড দুধ। এখানে আছে লিকুইড দুধ, আছে চিনি, অল্প একটু চিনি দিব আমি, যদি চিনিটা কেউ চায় খেতে সেক্ষেত্রে একটু লবণ আর একটু ঘি দিয়ে। আচ্ছা, আমরা দুধটা দিলে কি লাভ হচ্ছে এটাতে? এটা সফট হবে এবং কি টেস্ট বেড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। জি আপু, আমি ডো তৈরি করে নিয়ে আসছি। আর এখানে আমার আছে চিকেন। এটা হচ্ছে এই চিকেনটা আমি জাস্ট হচ্ছে একটু গোলমরিচ, লবণ আর একটু হচ্ছে সস দিয়ে আমি এটা হচ্ছে ভেজে নিয়ে আসছি। আচ্ছা প্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে আমাদেরকে অনেক সময় অনেক কাজ আগে থেকে বাসা থেকে তৈরি করে নিয়ে আসতে হয়। যেমন ডোটা তৈরি করে নিয়ে এসেছেন এবং কি কি উপকরণ দিয়েছেন তিনি বলে দিয়েছেন। আবার চিকেনটাও উনি তৈরি করে নিয়েছেন হাফ ডান, সেটা উনি বলে দিয়েছেন। তো আপনারা এই পয়েন্টগুলো একটু মনে রাখলে রান্নাটা করতে সুবিধা হবে। আর এখানে আমার প্রয়োজন হবে এরকম কিছু ফ্রুট। এগুলো হচ্ছে আমি পরোটার ভেতরে দিয়ে দেওয়ার জন্য। পরোটার ভিতরে ফ্রুট, এটা তো ডিফারেন্ট একদম একটা বিষয়। এটা বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে, যেহেতু কালারফুল আর চিকেন আছে সেজন্য হচ্ছে আমরা এগুলো দিয়ে তৈরি করব। দেখা যায় যে রমজানে বাচ্চারা কিন্তু খেতে চায় না, বড়দের দেখে দেখা যায় ওরাও না খেয়ে থাকে, এরকম হয়। তো এরকম খাবারটা যদি খেতে পারে ভালো লাগে। কাইন্ড অফ পিৎজার মতো ওরা যদি একটু খায়। হ্যাঁ, আমি এটা প্রথমে হচ্ছে হাত দিয়ে এটা লম্বা করে নেব। আচ্ছা, চেপে নেব, একটু লম্বা করে চেপে নেব। এটার ভেতরে আমি এগুলো সব দিয়ে দিব। আচ্ছা, চিকেন মানে প্রথমে আমরা ডোটা তৈরি করে নিয়ে একটা বেলুনে সেটাকে লম্বা করে তারপর চ্যাপটা করে নিচ্ছি, তারপরে আমরা এখানে আমাদের পুরটা যেটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ঘি দিয়ে নেব। ঘি দিলে তো একটা অন্যরকম ফ্লেভার আসবে, ফ্লেভারটা বেড়ে যাবে। এরপর আমি এখানে এরকম করে এক সাইডে দিয়ে নেব। ওকে, কারণ এটা আমি ভাঁজ দিয়ে এ পাশে জয়েন করে নেব। এর মাঝখানে আমি কিছু চিকেন দিয়ে দিব। চিকেন দেওয়াতে কিন্তু পরোটাটা খুব হেলদিও হয়ে যাচ্ছে এবং ফ্রুটস আছে সাথে, সেটাও বাচ্চাদের জন্য হেলদি প্লাস আকর্ষণীয়। আর আপু, আমরা কিন্তু চাইলে এখানে চিজ দিতে পারি, তাহলে তো আরো মজা হয়ে যাবে। যদি দিই তাহলে এটা আরো মজা হবে। সেটাই, এরকম করে এটাকে কভার করে নিচ্ছি। আমরা যে করে পুরটা দিয়েছি ওটাকে আমরা কভার করে নিচ্ছি। যেরকম আমরা আলু পরোটা করি, আলুটা দিয়ে নেই তারপর কভার করে নেই, ওরকম এরকম করে সেম আলু পরোটার মতন করেই আমি এটা এরকম রোল করে নেব। আচ্ছা, এরকম করে এরকম রোল করে নেব। এটা আমি চাইলে হাত দিয়ে বা বেলুনের সাহায্যে। আর আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, এটা চাইলে কেউ বেক করে নিতে পারে। বেক করলে একটু ওভেনে দিয়ে সেই ক্ষেত্রে অয়েলটা লাগবে না, জাস্ট একটু ব্রাশ করে নেবে, বাটার ব্রাশ করে নিতে পারে এরকম। তাহলে তো আরো সুবিধা হলো, কারণ সবাই তো চায় একটু তাড়াতাড়ি ইজি পেতে কিভাবে তৈরি হয়। আর এটা কিন্তু আপু বেক করার সিস্টেম আছে, বাসায় अवेलेबल আছে, মাইক্রোওয়েভ তারা কিন্তু করতে পারে, ইলেকট্রিক ওভেন যাদের আছে। এটা আপু একটু বড় করে করে নিতে পারি, অথবা এরকম ছোট ছোট করে করে তারপর আমরা সার্ভ করতে পারবো। আচ্ছা, মানে আমরা যদি বেশি বড় করে আবার ফেটে যেতে পারে জিনিসটা। বড় করলে আপু এটা ফেটে যাবে না, এরকমই থাকবে, কিন্তু তখন আমরা যখন সার্ভ করব তখন হচ্ছে এটা মাঝখানে আমি স্লাইস করে দিব। আচ্ছা, এটা বেলুনির সাহায্যে না করে হাতে করলে ভালো হবে, কারণ ভিতরে যে এগুলো আছে এটা কিন্তু বের হয়ে যাবে।
এখানে 3টি পরোটা আমি করে ফেলেছি। আচ্ছা, খুব সুন্দর লাগছে। আমাদের ক্যামেরার ওপারে যারা দর্শকরা আছেন, আমরা এখানে 3টা পরোটা তৈরি করেছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা ওভাবে কম বেশি যার যেরকম লাগে তৈরি করে নিতে পারবেন। প্রসিডিউর তো আপু দেখিয়ে দিয়েছেন। তো আমার রেডি এটা, এখন আমি ভেজে নেব। ঠিক আছে আপু, চুলাটা অন করে দিয়ে আপনি তেলটা দিয়ে দেন। এটা ভেজে নেব, আর ভেজে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ এখানে তেল দেব, তারপর হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দেব। ঘিটা যদি আমি সরাসরি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু এটা বার্ন হয়ে যাবে, তিতো লাগবে। এই জন্য আগে একটু তেল দিয়ে আমরা সব সময় বাটার অথবা ঘি দিয়ে যখন কাজ করব তখন হচ্ছে একটু তেল দিয়ে নেব। এটা আমরা অনুষ্ঠানে বারবারই বলি, আমাদের যত এক্সপার্টরা আছেন, রাঁধুনিরা আছেন, সবাই বলেন যে যখন তেলটার সাথে আমরা বাটার বা ঘি দিই তখন সেটা বার্ন হয় না, কিন্তু যদি ডাইরেক্ট আমরা বাটার অথবা ঘি দিয়ে দিই প্যানে তাহলে সেটা বার্ন হয়ে যায়, তখন কিন্তু আমরা সেই গ্রানটাও পাবো না, পুষ্টিগুণটাও পাবো না। এটা আমি অল্প আছে এটা ভেজে নিতে হবে, যেহেতু মোটা একটু অল্প আছে ভাজতে হবে। এটা তো এখন 3 জনের আন্দাজে করা, 3 জন খেতে পারবে, কিন্তু আমরা আরেকটু বেশি করে করতে পারি যখন আমাদের গেস্ট থাকবে বাসায় বা আমাদের সদস্য সংখ্যা বেশি থাকবে। যেহেতু এটাতে চিকেন আছে এবং ফ্রুটসও আছে, এটা কিন্তু একটা পুরো মিল হিসেবেও আমরা রাখতে পারি, কারণ অনেক কিছু লাগছে না। যদি কেউ প্রয়োজন মনে করে একটু সস দিয়ে খেলো, সেটাও করা যায়। আর একই প্রসেসে কিন্তু আমরা আলু পরোটাও করতে পারি। আলু পরোটার যে প্রসেসটা থাকে অলমোস্ট ওরকম করেই কিন্তু করা হয়েছে। জি আপু, এটা ভেতরে আমরা চিকেন যদি না দেই সমস্যা নেই, এখানে আমি চিজ দিয়ে দিতে পারবো। জি হ্যাঁ, বা চিংড়ি মাছ চিংড়ি মাছ কিংবা হচ্ছে টেস্টটাই চেঞ্জ হয়ে হ্যাঁ যাবে। চেঞ্জ হয়ে যাবে। এটা যখন বেক করা হবে তখন কিন্তু এটা ফুলে যাবে। আচ্ছা আচ্ছা, ফুলে যাবে, ওটা আরো বেশি সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও টেস্টি, এবং কি এটার মধ্যে লেয়ার হবে, অনেকগুলো লেয়ার হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে না, ডো তৈরি করার পর একটু ঢেকে রাখতে হয় ভিজা কাপড় দিয়ে, ওটা কি করেছেন? হ্যাঁ, এটা ওভাবে রাখা যায়, তবে আমি যদি জাস্ট হচ্ছে এগুলো রেডি করার আগে কিন্তু এটা রেডি করে রাখলে কিন্তু তখন আর এটা প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, সফট হয়ে যায় যখন আমি ঘি দিয়ে বা বাটার দিয়ে করব, এমনিতেই সফট হয়ে যাবে, বা অয়েলের ইউজ যদি ওখানে থাকে তাহলে সফট হয়ে যাবে, এমনিতেই সফট হবে। দর্শক, শারমিন আপুর কাছ থেকে কিন্তু অনেকগুলো টিপস আমরা জেনে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনে নেন, তাহলে আপনাদের কাজ করার সময় ইজি হবে। আমি তো অনেক কিছু জেনে নিলাম। আপু, আমার মনে হয়ে গেছে না আমাদের কাজ? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এটা একটু অল্প আছে, যেহেতু মোটা, অল্প আছে একটু ভেজে নিতে ভিতরে হবে। তাহলে কাঁচা থাকবে না। আপু, হয়ে গেছে মনে হয়। জি আপু, আমাকে একটু সার্ভিং ডিশ। এই যে আপু আপনার থ্যাংক ইউ আপু। একটু সস দিয়ে নিয়েছি, এটা টমেটো সস, তবে আমরা একটু মেয়োনেজ দিতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে হচ্ছে মেয়োনিজ সস বা গ্রিন সস যার যেটা পছন্দ সে সেটা দিতে পারেন। এখানে টমেটো সস দেওয়া আছে। খুব সুন্দর একটা রেসিপি আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন শারমিন আপু আমাদের জন্য কত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করেছেন। আমরা অনেক রকম পরোটা খাই, আলু পরোটাও খাই, কিন্তু আজকে চিকেন এবং অ্যাপেল দিয়ে একটা ডিফারেন্ট পরোটা আমরা দেখলাম। আপু, থ্যাংক ইউ সো মাচ। এত ইনোভেটিভ একটা রেসিপি আপনি দেখিয়েছেন। আমরা আসলে সবাই ভিন্নতা চাই রান্নাতে এবং ইফতারে। আপনার কারণে আজকে একটা নতুন রেসিপি শিখতে পেরেছি।